কত না বর্বরতা দেখেছে গাজাবাসী। নিজের বাসস্থান হারানো থেকে শুরু করে সন্তান, মা, বাবা, কাছের মানুষ সবই শেষ হয়েছে নিজের চোখের সামনেই। মৃত্যুই কি কেবল তাদের এই যন্ত্রণা থেকে রেহাই দিবে? দেখে মনে হবে না এখানে কোনো মানুষ বসবাস করে, মনে হবে বিশাল এক গণকবরের ভূমি। ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে, মনে হয় যেন মানুষ নয়, পিঁপড়া মারছে তারা। একদিকে লাশের মিছিল, অন্যদিকে খাদ্য সংকট। বেঁচে ফেরার যেন কোনো উপায়ই নেই গাজার মানুষের। নারী, শিশু সহ সাংবাদিক, চিকিৎসক কেউই বাদ পড়ছে না ইসরায়েলি বাহিনীর এ বর্বর হামলা থেকে। গাজার এই সংকটময় সময়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এগিয়ে আসলেও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। গত 2 মার্চ থেকেই গাজায় সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার নিন্দা জানিয়েছে চিকিৎসা বিষয়ক সহায়তা সংস্থা MSF। এক বিবৃতিতে এ সংস্থার জরুরি সমন্বয়ক আমান্ডে বাজারোলে বলেন, গাজা ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্য করতে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে। তিনি আরও জানান, ফিলিস্তিনিদের ও তাদের সহায়তা করছে এমন ব্যক্তিদের জন্য কোনো নিরাপদ স্থান না থাকায় এবং মানবিক সহায়তায় সংকটের মুখে থাকায় মানুষের সেবা পাওয়ার তেমন আর কোনো সুযোগ নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চ থেকে ইসরায়েল গোটা উপত্যকা ঘিরে রাখায় জ্বালানি, ঔষধ ও খাবারের সরবরাহের প্রবেশ বন্ধ হয়ে গেছে। অল্প যে কয়টি হাসপাতাল খোলা আছে সেগুলোর কার্যক্রমও ব্যাহত হচ্ছে চিকিৎসার রসদ ফুরিয়ে যাওয়াতে। বুশরাত জাহান, মোহনা, ডিজিটাল।